मुसीबत में लोगों के साथ ही खड़े रहते हैं। खून किसी कारखाने में नहीं बनाया जा सकता। किसी भी इंसान को बिना खून के जीवित नहीं रख सकते हैं। इसलिए इस अवधि में रक्तदान जैसे महान कार्यक्रम करने के लिए नेता प्रतिपक्ष मानिक सरकार ने सभी को धन्यवाद दिया। डुकली प्रतापगढ़ श्रीनगर क्षेत्र समिति के पहल पर डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया ने अगरतला में छात्र युवा भवन में रक्तदान शिविर का आयोजन किया। विपक्ष के नेता मानिक सरकार और अन्य कार्यकर्ता मौजूद थे। रविवार को अगरतला स्थित छात्र युवा भवन में डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया की ओर से रक्तदान करने वाले सभी सदस्य लंबे समय से रक्तदान कर रहे हैं। नेता प्रतिपक्ष ने रक्तदान के लिए आगे आने की बात कही। विपक्ष के नेता मानिक सरकार ने रविवार को एक रक्तदान समारोह में मीडिया को बताया कि पुलिस 6 सितंबर के आतंकी हमले में शामिल लोगों को गिरफ्तार नहीं कर रही है और इसमें शामिल लोगों के बिना दूसरों के घर पर छापे मार रहे हैं। उन्होंने कहा कि कुछ आतंकवादी घटना में शामिल थे, लेकिन वे पहले से ऐसे नहीं थे। उनकी गलत राजनीतिक शिक्षा के कारण ही ऐसा हुआ है। लोगों के कई सारे मांगों को लेकर जब ब्लॉक में डेपुटेशन दिया गया था, तब उन पर जिन लोगों ने हमला किया था, उनको ये समझ नहीं आ रहा है कि ये मांगे युक्तिपूर्ण है और राज्य में ना खाद्य है ना कोई कामकाज के उपाय है। इस मौके पर नेता प्रतिपक्ष मानिक सरकार के अलावा डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया के राज्य के अन्य नेता भी मौजूद थे। আমি নিশ্চিত আমার অভিজ্ঞতা 50-52 বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিজ্ঞতা যে মানুষ বুঝতে না পারে অনেক সময় ভুলের ফাঁদে পা দেয়, কিন্তু সম্বিত যখন ফিরে আসে তারা বুঝতে পারে যে এটা আমরা কি করলাম, এ তো আমরা নিজেরাই নিজেদের পায়ে যেন আমরা কুরুল বানলাম। তারা তো আমাদের জন্যই কথা বলছে। আমরা আমাদের 2-4 নেতার প্ররোচনার ফাঁদে পা দিয়ে কেন এই খারাপ কাজগুলি করতে গেলাম, তাদের মধ্যে একটা অনুশোচনা হয়। অনেকে এসে স্বীকার করে, আমি দেখেছি অতীতে। আমি বলছি, দেখুন, এই যে বটতলা আমাদের পার্টি অফিস ছিল আগের সরকার থাকার সময়, কংগ্রেস যুব সমিতির সরকার, ভারত বন্ধের একটা আহ্বান ছিল। আমরা মিছিল টিছিল করে যখন এই অফিসে উঠছি, তখন এই মিছিলে অংশগ্রহণকারীদের উপর আক্রমণ সবাই গিয়ে পার্টি অফিসে উঠলো। এই দুটো রুমে প্রায় 80 থেকে 81 জন লোক, প্রায় মানে জাগ দেওয়ার মতো ফল যেভাবে রাখি এভাবে দাঁড়াতে হয়েছে, কোনো রাস্তা নাই। সেখানে বাইরে থেকে লোকজন এনে চারিদিক থেকে ঘেরাও করে, ছাদ ফুটো করে, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ভেতরে যারা, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট, তখনকার হোম মিনিস্টার, সম্ভবত হোম মিনিস্টার পুরোনা, তিনি রাষ্ট্রীয় পর্যায়ের চিদাম্বরম ছিলেন। আমাদের যারা এমপিরা ছিলেন তারা তাকে ধরলেন, ওখান থেকে সম্ভবত তিনি হস্তক্ষেপ করেছেন। তারপরে গিয়ে শেষ রাত্রে আমাদেরকে ওখান থেকে পুলিশই বের করে আনে। যারা এই ঘটনাগুলি ঘটালো তাদের 2-4 জন নেতৃত্বের বিরুদ্ধে মামলা দিয়েছিল। তখন স্বাধীনতার সংগ্রামী ছিলেন চিত্তচন্দ্র, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তারপর যখন পরিস্থিতির পরিবর্তন হলো, নতুন সরকার আসলো, এরাই এসে এই চিত্তদার পায়ে ধরে বলছে মামলাটা তুলে নিন, আমরা বুঝতে পারছি। আমরা তো বুঝেই গুরু করি, আলোচনা করে চিত্তদা তো মামলা তুলে নিলে, এটাই জীবন, এটাই জীবনের অভিজ্ঞতা। কাজে এখন যারা এগুলো করছে না, মানে এই অভিজ্ঞতা থেকে বলছি, কথার কথা না, অনেকেই হয়তো বুঝতে শুরু করেছেন এবং যারা এখনো বুঝতে পারছেন না তারা বুঝবেন। এবং এরা যে অনেকেই আমাদের সঙ্গে আগামী দিনে তাদের স্বার্থকে সামনে রেখে আমরা যে লড়াইটা করছি, এই লড়াইয়ে তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। মানুষের উপর বিশ্বাস রাখতে, আস্থা রাখতে হবে। বিশ্বাস হারানোটা ঠিক না। রবীন্দ্রনাথ বলেছেন, বিশ্বাস হারানো পাপ। আমরা এই যে বক্তব্য, এটাকে ভাবনায় রেখে কাজ করার চেষ্টা করছি। কাজেই যেটা বলছেন যে পত্রিকা আক্রান্ত হয়েছে, পত্রিকা তারা তো কোনো দলের হয়ে কাজ করছে না, তারা যা ঘটনা ঘটছে তার উপর তারা সংবাদ করছে। কেমন এটা কারোর পক্ষে যাচ্ছে, কারোর বিপক্ষে যাচ্ছে, তো পত্রিকার অফিস আক্রমণ করতে হবে। ওই কিন্তু দেখলেন 3-4টা আপনারা সাংবাদিকরা গত 8-9 মাসের মধ্যে প্রায় 30 থেকে 31 জন আক্রান্ত হয়েছে। হ্যাঁ, কোনো বিচার নাই, তো চলছেটাকে, এটা ভালো না, এটা ভালো না, এটা হওয়া উচিত না। আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে না, একটা নীতির বিরুদ্ধে, যে নীতিটা মানুষের স্বার্থের পরিপন্থী, রাজ্যের স্বার্থের পরিপন্থী, অগ্রগতির সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে, এটা পাল্টাবার জন্য লড়াই। কাজে এটা তো ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো প্রশ্ন না। আর আমাদের জীবন তো একটাই ভাই,
মানুষ জন্মায় একবার এবং পৃথিবী ছেড়ে একসময় তাকে যেতেই হবে। কাজে এই এই ভাবনা নিয়ে যারা বড় হচ্ছেন তাদের ভয়টাই দেখিয়ে তো কোনো লাভ নেই। আপনারা আছেন, আমাদের সঙ্গে থাকবেন, আর রক্তদান শিবিরেও কিন্তু অংশগ্রহণ করবেন। রক্তদান শিবিরে শুধু ছবি তুলতে আসলে হবে না, নিজেরও রক্ত দেবেন। কেমন? ভালো থাকবেন।